আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও টপিকস পিরিয়ডাইজেশন, অর্থাৎ ইতিপূর্বে আমি একটি কন্টেন্ট বানিয়েছিলাম পিরিয়ডাইজেশন, অর্থাৎ পিরিয়ডাইজেশন কাকে বলে, কত প্রকার, কি এবং কিভাবে আপনি একটি সিঙ্গেল পিরিয়ডাইজেশন করতে পারবেন। আজ দ্বিতীয় পর্ব, অর্থাৎ ডাবল পিরিয়ডাইজেশন এবং ট্রিপল পিরিয়ডাইজেশন। আমরা আজকে একটু ধারণা নিব পিরিয়ডাইজেশন সম্বন্ধে। পিরিয়ডাইজেশনটা কি? অর্থাৎ আপনার একটি কম্পিটিশন বা একটি প্রতিযোগিতাকে সামনে রেখে আপনার সময়টাকে ভাগ করা। অর্থাৎ একটা ক্যালেন্ডার ইয়ারে আপনার কতগুলো প্রতিযোগিতা রয়েছে সেগুলোকে আপনি ভাগ করে আপনার পারফরমেন্সকে এমন জায়গায় নিয়ে যাবেন যেন কম্পিটিশনের সময় আপনার স্টুডেন্ট অথবা প্লেয়ারের পারফরমেন্স যেন সর্বোচ্চ সীমায় থাকে। আপনারা মাঝে মাঝে খেয়াল করবেন যে একটা টিম বা একটা দেশের দল বা একটা প্লেয়ার প্রতিযোগিতার আগে অনেক ভালো পারফরমেন্স করতেছে, দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে ভালো পারফর্ম করছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় সে ওইভাবে চলে উঠতে পারলো না। এর মূল কারণ হচ্ছে সঠিক পিরিয়ডাইজেশনের অভাব। অর্থাৎ আপনার প্লেয়ারকে এমনভাবে আপনি প্র্যাকটিস করাবেন বা আপনার প্ল্যানিংটা এমনভাবে তৈরি করবেন তার চূড়ান্ত সর্বোচ্চ পারফরমেন্স যেন কম্পিটিশনের সময় থাকে। কিন্তু এই জায়গাতেই একটি কোচের দক্ষতা প্রকাশ পায়, কেননা সঠিক প্রতিযোগিতা বা সঠিক প্রশিক্ষণ করাতে না পারলে আপনি সঠিক সময়ে আপনার প্লেয়ার পারফরমেন্স দিবে না। হয়তোবা কম্পিটিশনের আগে তার ভালো পারফরমেন্স থাকবে অথবা পরে, অথবা সঠিক সময় আসবে না। এই যে আসবে না, এইটা হচ্ছে একটা কোচের অদক্ষতা বা তার কিছু ভুলের কারণে। আমরা সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে আমার খেলোয়াড়কে এমন একটা জায়গায় নিয়ে যাব যেন আমার চূড়ান্ত পারফরমেন্সের সময় আমার প্লেয়ারের পারফরমেন্স সর্বোচ্চ সীমায় থাকে। চলুন তবে দেখে নেওয়া যাক ডাবল পিরিয়ডাইজেশন এবং ট্রিপল পিরিয়ডাইজেশন। ইতিপূর্বে আমরা আপনাদেরকে সিঙ্গেল পিরিয়ডাইজেশন দেখিয়েছিলাম, আজ দেখাবো ডাবল পিরিয়ডাইজেশন। ডাবল পিরিয়ডাইজেশনটা হচ্ছে আপনার একটি ক্যালেন্ডার ইয়ারে দুটি প্রতিযোগিতা রয়েছে, এই জন্য ডাবল। আর ট্রিপল পিরিয়ডাইজেশন হচ্ছে আপনার একটি ক্যালেন্ডার ইয়ারের, অর্থাৎ একটি বছরের মধ্যে আপনার তিনটি প্রতিযোগিতা রয়েছে। অর্থাৎ অনেক গেমে তিনের অধিক থাকতে পারে, 4টি 5টি, তাহলে আপনি ওইভাবে আপনার পিরিয়ডাইজেশনটা তৈরি করবেন। অর্থাৎ ডাবল পিরিয়ডাইজেশন দুটি কম্পিটিশন রয়েছে, মূল কম্পিটিশন, এবং ট্রিপল পিরিয়ডাইজেশনে 3টি রয়েছে। আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিব ডাবল পিরিয়ডাইজেশন। দেখুন এখানে আমাদেরকে ডাবল পিরিয়ডাইজেশন, দেখেন এখানে তারিখগুলো রয়েছে, মাসগুলা, এখানে মাসগুলো রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 12টি মাস আমি এখানে দিয়ে রেখেছি। এই 12টি মাসকে আমি 2 ভাগে ভাগ করেছি। দেখেন আমি জুন পর্যন্ত নিয়েছি একটি এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 2টি ভাগ করেছি। তাহলে আমার ম্যাক্রো সাইকেল 1 হচ্ছে জুন পর্যন্ত এবং ম্যাক্রো সাইকেল 2 হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরকে আমি বলবো ম্যাক্রো সাইকেল 2, আর ম্যাক্রো সাইকেল 1 বলবো জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এবার দেখে নিন এই 6 মাসকে আমি কিভাবে কাজে লাগাই। অর্থাৎ ধরে নিতে হবে যে আমাদের 2টা প্রতিযোগিতা রয়েছে, প্রথম প্রতিযোগিতা এই জায়গায়, পরেরটা এই জায়গায়। এটা এদিকে কম বেশি হতে পারে, কখনো আমার কম্পিটিশন চলে আসতে পারে এপ্রিল মাসে, আমি এখানে জুন মাসে দেখাচ্ছি, কিন্তু এটা কখনো মে মাসেও হতে পারে। অর্থাৎ আপনার যেখানে কম্পিটিশন থাকবে সেই পর্যন্ত থেকে আপনি একটি ভাগ করবেন। এখন দেখেন আমি কি করেছি, প্রথম 6 মাসকে আমি ধরেছি ম্যাক্রো সাইকেল 1। এই ম্যাক্রো সাইকেল 1কে আমি আবার 2 ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে প্রিপারেটরি ফেজ আর কম্পিটিশন পিরিয়ড, অর্থাৎ প্রিপারেটরি পিরিয়ড এবং কম্পিটিশন পিরিয়ড 2 ভাগে ভাগ করেছি। আমি কি করেছি, 3 মাসকে নিয়েছি প্রিপারেটরি পিরিয়ড, 3 মাসকে নিয়েছি কম্পিটিশন পিরিয়ড। এটাকে আপনি চাইলে কম বেশি করতে পারবেন। আপনার যদি কমব্যাট গেম হয় সেগুলোতে ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেগুলোতে আপনি ইচ্ছা করলে কম্পিটিশন পিরিয়ডটা ছোট করে আনতে পারেন। আমি কি করলাম, যে 6 মাসকে প্রথমত ভাগ করলাম 2 ভাগে, প্রিপারেটরি পিরিয়ড আর কম্পিটিশন পিরিয়ড। তাহলে আমাদের 3 মাস হলো, প্রিপারেটরি পিরিয়ডে আমার হলো 3 মাস।
অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমার হলো প্রিপারেটরি পিরিয়ড। এই প্রিপারেটরি পিরিয়ডকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি, জেনারেল প্রিপারেটরি ফেজ এবং স্পেশাল প্রিপারেটরি ফেজ। অর্থাৎ জেনারেলে আমি কি কাজ করব সেটা আমি একটু পরে বলছি। আর কম্পিটিশন পিরিয়ডকে আমি দুই ভাগে ভাগ করেছি। এখানে আমি কি করেছি, 1.5 মাস করে ভাগ করেছি। দেখেন, প্রি কম্পিটিশন পিরিয়ড আর মেইন কম্পিটিশন পিরিয়ড। আপনি চাইলে মেইন কম্পিটিশন পিরিয়ডটা 1 মাসও রাখতে পারেন, অর্থাৎ আপনার কম্পিটিশন যে সময়টা চলবে সেই টাইম অনুযায়ী আপনি এটাকে করবেন। তাহলে আমরা ভাগ করে নিলাম জেনারেল প্রিপারেটরি পিরিয়ড, স্পেশাল প্রিপারেটরি পিরিয়ড, আর কম্পিটিশন পিরিয়ডকে দুই ভাগে ভাগ করলাম, প্রি কম্পিটিশন পিরিয়ড, মেইন কম্পিটিশন পিরিয়ড। তো আমরা জেনারেল প্রিপারেটরি পিরিয়ডে কী কী থাকবে, জেনারেল ফিজিক্যাল ফিটনেস, স্কিল, সব ইন জেনারেল সাধারণগুলো এখানে থাকবে। আর স্পেশাল প্রিপারেটরি পিরিয়ড অর্থাৎ আপনার কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, আপনার গেমের জন্য কোন ফিজিক্যাল ফিটনেসটা লাগবে, আপনার কম্পিটিশনের জন্য কোন স্কিলটা গুরুত্বপূর্ণ সেগুলো শিখবেন। অর্থাৎ জেনারেলি আপনি জেনারেল নিয়ে কোর্স করবেন, অর্থাৎ নর্মাল মোটর ফিটনেস, মানে সেটা হতে পারে স্ট্রেংথ, এন্ডুরেন্স, এভরিথিং হতে পারে। আর স্পেশালি গিয়ে আপনার কোন মাসেলটা দরকার, কোন ফিটনেসটা দরকার সেটা নিয়ে আপনি কাজ করবেন। প্রি কম্পিটিশন পিরিয়ডটাতে আপনি কী কাজ করবেন, অর্থাৎ আপনার কম্পিটিশনের আগে গেম খেলানো, প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। এটা হতে পারে আপনার টিমের মধ্যেও, হতে পারে এটা পার্শ্ববর্তী কোনো টিমের সঙ্গে, হতে পারে যে টিমের সঙ্গে আপনি খেলবেন তার সঙ্গেও। অর্থাৎ একটা কম্পিটিশনের ভাব, রুলসের সঙ্গে প্লেয়ারকে অ্যাডজাস্ট করানো। অর্থাৎ হচ্ছে যে আপনার যে মানে কম্পিটিশন আছে সেই ধরনের একটা কম্পিটিশন টাইম ফ্রেম বেঁধে দিয়ে ওইভাবে তৈরি করা এবং ভুলগুলো সংশোধন করে দেওয়া। যে ধরনের ভুলগুলো সে করবে সেগুলোকে সংশোধন করে প্লেয়ারকে মেইন কম্পিটিশনের জন্য রেডি করা। আর মেইন কম্পিটিশন ফেজ হচ্ছে কম্পিটিশন ফেজ, অর্থাৎ আপনার যখন কম্পিটিশনটা শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি এমনভাবে প্র্যাকটিস করাবেন প্লেয়ার যেন এখানে এসে ফোকাস করতে পারে, এখানে এসে সে সর্বোচ্চ পারফরমেন্সটা এখানে দিতে পারে। এটাই মেইন কম্পিটিশন ফেজে থাকবে। এখন খেয়াল করেন, এখানে যেই কাজটা করছে জাস্ট কপি করে এখানে বসাই দিলেই হয়ে গেল আপনার ডাবল। অর্থাৎ এখানে একটা সেট আপ সিঙ্গেল, এই সিঙ্গেলটা দুইটা সেট আপ যখন যাবে, একটা সিঙ্গেল আর একটা সিঙ্গেল যখন হবে তখন ডাবল পিরিয়ড আছে। সেমভাবে আমি দেখেন ম্যাক্রো সাইকেল 2-তে কী করেছি, প্রিপারেটরি পিরিয়ড নিয়েছি আমি 3 মাস, 2 মাস নিয়েছি আমি কম্পিটিশন পিরিয়ড। কেন, এই প্লেয়ারগুলো আগেই খেলে ফেলেছে, ওর সকল কিছুই রেডি রয়েছে, ওর ফিজিক্যাল ফিটনেস এভরিথিং রেডি রয়েছে, সেই কারণে আমি ওর কম্পিটিশন পিরিয়ডটাকে ছোট করে দিয়েছি। এখন এখান থেকে আমি কি করেছি, 1.5 মাস আমি নিয়েছি জেনারেল প্রিপারেটরি ফেজ, অর্থাৎ সে জেনারেল ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করবে। 1.5 মাস কাজ করবে স্পেশাল, অর্থাৎ তার কম্পিটিশনের কী কী দরকার সেগুলা, সে মাসেল গ্রুপ নিয়ে কাজ করবে, সেই স্কিলগুলোকে নিয়ে কাজ করবে। তারপর কম্পিটিশন ফেজকে আমি দুই ভাগে ভাগ করছি পিরিয়ডকে, প্রি কম্পিটিশন ফেজ আর মেইন কম্পিটিশন ফেজ। প্রি কম্পিটিশন ফেজ ওই যে আপনাকে একটু আগেই বললাম, কম্পিটিশনের পরিবেশ তৈরি করা, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো, রুলসের সঙ্গে খাপ খাওয়ানো, টাইমের সঙ্গে খাপ খাওয়ানো, ইকুইপমেন্টসের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আপনি প্রি কম্পিটিশন ফেজে আপনি এই প্রতিযোগিতাগুলো করেন। আর মেইন কম্পিটিশনের সময় গিয়ে তাকে মেইন যে কম্পিটিশন চলবে সেটা, এবং একটা ফুল ক্যালেন্ডার ইয়ার শেষ করলে এই জায়গায় আমি 1 মাস আপনাদেরকে ট্রানজিশন পিরিয়ড দিয়েছি, টিপি অর্থাৎ ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ড আপনি চাইলে ছোটও করতে পারেন, বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার প্লেয়ারের ফিটনেস, আপনার প্লেয়ারের ইনজুরি তার উপর ডিপেন্ড করে। যদি বেশি ধরে ইনজুরি একটু বেশি প্রবণতা থাকে, যদি ইনজুরির বেশি প্রবণতা থাকে সেক্ষেত্রে আপনি এই পিরিয়ডটা বড় করতে পারেন। আপনার প্লেয়ার যে ফিট থাকে সেক্ষেত্রে আপনি 15 দিন 20 দিনও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা আজকে শিখে গেলেন ডাবল পিরিয়ডাইজেশন। এবার আমরা কথা বলবো ট্রিপল পিরিয়ডাইজেশন, অর্থাৎ এই যেখানে সেট আপ দুইটা, এই সেম কাজটা এখানেও হয়েছে, ঠিক এখানে 3টা ভাগে ভাগ করব। তাহলে আমরা ভাগ করেছি সহজভাবে 4 ভাগে ভাগ করেছি। প্রথম 4 মাসকে আমরা নিয়েছি ম্যাক্রোসাইকেল 1, পরের 4 মাসকে নিয়েছি আমরা ম্যাক্রোসাইকেল 2, পরের 4 মাসকে নিয়েছি আমরা ম্যাক্রোসাইকেল 3। 3টা পার্টে আমি ভাগ করে নিয়েছি। দেখেন এই যে 4 মাসকে আমি ভাগ করে নিয়েছি 2 ভাগে। প্রথম 2 মাস হচ্ছে প্রিপারেটরি পিরিয়ড, তারপরের 2 মাস হচ্ছে কম্পিটিশন পিরিয়ড। সেম এখানেও প্রথম 2 মাস প্রিপারেটরি পিরিয়ড, পরের 2 মাস কম্পিটিশন পিরিয়ড। এখানে আমি কি করেছি, আমি 3.5 মাস নিয়েছি, অর্থাৎ প্রথম 2 মাস প্রিপারেটরি পিরিয়ড, 1.5 মাসকে আমি কম্পিটিশন পিরিয়ড রেখেছি, আর 15 দিনকে আমি রেখেছি
ট্রানজিশন পিরিয়ড। এটা আপনি ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা না। এইগুলা স্বতঃসিদ্ধ না, আপনি চাইলে আপনার গেমের ধরন অনুযায়ী, আপনার প্লেয়ারের কোয়ালিটি অনুযায়ী ছোট বড় করতে পারবেন, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। এবার দেখেন, আমি প্রথম মাসকে আমি নিয়ে রেখেছি জেনারেল প্রিপারেটরি ফেজ, সেকেন্ড মাসকে রেখেছি স্পেশাল প্রিপারেটরি ফেজ, কম্পিটিশন ফেজ আমি রেখেছি প্রি কম্পিটিশন ফেজ, মেইন কম্পিটিশন ফেজ। ম্যাক্রো সাইকেল 2-তে আমি জেনারেল প্রিপারেটরি ফেজ রেখেছি এবং স্পেশাল প্রিপারেটরি ফেজ রেখেছি। কম্পিটিশন ফেজও আমি সেম 2 মাসের 1 মাসকে রেখেছি প্রি কম্পিটিশন ফেজ, মেইন কম্পিটিশন ফেজ এবং জেনারেল প্রিপারেটরি, এবং এই লাস্ট যে ম্যাক্রো সাইকেল 3 সেখানে আমি কম্পিটিশন ফেজটা একটু ছোট করে দিয়েছি, কেননা এতগুলা গেম খেলে আসার পর প্লেয়ারের জন্য এরকম প্রয়োজন হবে না। সেই জন্য জেনারেল প্রিপারেটরি ফেজ 1 মাস, স্পেশাল প্রিপারেটরি ফেজ 1 মাস, প্রি কম্পিটিশন ফেজ 1 মাস, আর এদিকে 15 দিন। এটা হতে পারে যদি আমার কম্পিটিশন টাইম বেশি হয় 1.5 মাসও হতে পারে, কোনো সমস্যা নেই, আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা আগেই জানেন যে জেনারেল প্রিপারেটরি ফেজে আপনি জেনারেল কাজ করবেন, ফিজিক্যাল ফিটনেস জেনারেল, স্কিল জেনারেল। স্পেশাল প্রিপারেটরি ফেজে আপনি স্পেশাল নিয়ে কাজ করবেন, স্কিল স্পেশাল এবং ফিটনেসের স্পেশাল, যে মাসেল গ্রুপ বা যে ফিটনেসটা আপনার দরকার সেটা। প্রি কম্পিটিশন ফেজে আপনি গেমের মতো করে অ্যাডজাস্ট করবেন, প্লেয়ারকে প্র্যাকটিস করবেন যাতে করে সে গেমের জন্য অ্যাডজাস্ট হয়ে যায় এবং টাইমিং, রুলস, রেগুলেশন এভরিথিং তার নখদর্পণে থাকে, অর্থাৎ অ্যাজ লাইক এ গেম এরকম একটা প্র্যাকটিস করে তাকে প্রি কম্পিটিশন ফেজ রেডি করবেন। আর মেইন কম্পিটিশন ফেজে গিয়ে আপনি আপনার প্লেয়ারকে মেইন কম্পিটিশনে ফোকাস করবেন, অর্থাৎ আপনি যে গেমটা খেলতে চান সেটা যতটুকু টাইম হয়, সেটা 1 মাস হতে পারে, 1.5 মাস হতে পারে, 2 মাস হতে পারে, এটা আপনি আপনার গেমের ধরন অনুযায়ী সাজিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আজকে শেখালাম ডাবল পিরিয়ডাইজেশন, অর্থাৎ 2টা গেম থাকলে আপনি কীভাবে করবেন, আর ট্রিপল পিরিয়ডাইজেশন অর্থাৎ 3টা কম্পিটিশন থাকলে আপনি কীভাবে প্রশিক্ষণ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্টস আমার প্রোগ্রামের গুরুত্ব বাড়িয়ে দেয়, আমার কন্টেন্ট বানানোর আগ্রহকে বাড়িয়ে দেয়। সুতরাং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।